হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ আহান বাবুর জন্মদিন, তাই দিনটা খুব স্পেশাল। আজকের দিনের অনেক অনেক স্মৃতি যতটা সম্ভব আমি সংরক্ষণ করে রাখতে চাইছিলাম। আর যেহেতু একটা ভিডিওর মধ্যে পুরো দিনের সমস্ত স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখা সম্ভব নয়, তাই আমি আজকের দিনটার ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি। আপনারা গতকাল দেখেছেন ফার্স্ট পার্ট, আর এটা হলো সেকেন্ড পার্ট। এই হচ্ছে আহান বাবুর কার কালেকশন, নিজেই সাজিয়েছে, যেগুলো উনি চালাতে পারে। তার মধ্যে ছোট্ট শাইনিং মোটর বাইকটাও অ্যাড করেছে আবার। শত অত্যাচারের পর মিমি ফাইনালি ঘুম থেকে উঠে স্নান ধান সেরে এসেছে। এবার উনি বাবু মিমিকে নিয়ে বসেছে সাইকেলের র্যাপ খুলতে। এতদিন যেহেতু আহান অনেকটাই ছোট ছিল, তাই জন্মদিনের একটা আলাদা অনুভূতি সেটা ওর মধ্যে দেখিনি। কিন্তু এবছর ও জন্মদিনটাকে খুব এক্সাইটমেন্টের সাথে পালন করছে। আমরাও ভেবেছিলাম যে এখন যেহেতু আহান একটু বড় হয়েছে, অনেক কিছুই বুঝতে শিখেছে, তাই ওর জন্মদিনে আমরা কিছু মানুষকে ডাকবো, ডেকে ছোট করে হলেও একটা সেলিব্রেশন করব। যেমন ওর স্কুলের কিছু বন্ধু বান্ধব, প্লাস আমাদের কলকাতায় যে আত্মীয় স্বজন যারা রয়েছেন কাছাকাছি তাদেরকে। কিন্তু ওই যে ভগবান চাইনি, হয়তো কিছু ব্যক্তিগত কারণবশত আমরা আর অনুষ্ঠান করতে পারিনি। ক্রিম তখন যে বাটিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ওটাতে এই হুইপিং ক্রিমটা নিয়ে খুব ভালো করে ফেটিয়ে ক্রিমটাকে ফোলাবো। এই ট্রিক্সটা আমাকে আমার বৌদি শিখিয়েছে। বৌদি খুব সুন্দর কেক বানায়, অনেক কেকের অর্ডারও আসে ওর কাছে, যদিও এখন মেয়ের চাপে অতটা করে উঠতে পারছে না আগের মতো। আমার দাদার মেয়ে গিনি, আর আমাদের বাড়িতে গিনির বোন মোহর। আমি ইউটিউব দেখে কেক বানানো শিখেছি, কিন্তু বৌদি প্রপার ট্রেনিং নিয়েছে। আর আমি যেটুকু কেক বানানো জানতাম, তারপরে বৌদির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক টেকনিক ও আমাকে যেগুলো শিখিয়েছে সেগুলো ইউজ করে আরো ভালো কেক বানাতে শিখেছি। আমার চারিপাশে আমার হেল্পারদের দেখেছেন? তিনখানা হেল্পার। বুঝতে পারছেন তো কত রিল্যাক্সে আমি কাজগুলো করছি। এই যে আরেকজনকে বলেছি একটুখানি থেমে যা, ওনার হাত সুরসুর করছে। একটা আম পেয়েছে, এখন ওটাকে নাকি ক্রিমে ডোবাবে। ভ্যানিলা আর চকলেট কেক বেস রেডি। কি সুন্দর ফুলেছে দেখুন, আর খুব স্পঞ্জিও হয়েছে। আর এদিকে ক্রিম ফেটাতে ফেটাতে আমার হাতটাও একটু লেগে এসেছে, তাই বুনুকে বললাম তুই একটু ক্রিমটা ফেটা, আমি ততক্ষণ কেকের লেয়ারগুলো কেটে নিই। একটু বেশি পরিমাণে হোয়াইট কালারের ক্রিমটা আগেই তুলে রাখছি, এরপরে কালার মেশাবো ক্রিমের সাথে। বেশি করে এই কারণে তুলে রাখছি যে বাই চান্স যদি প্রয়োজন হয় তাহলে অন্য কালারও মেশাতে পারবো, না হলে আগে কালার সব মিশিয়ে ফেললে তখন আবার নতুন করে ক্রিম ফেটাতে হবে। স্পাইডারম্যান কেক, তাই জন্য ব্লু কালার তো হতেই হবে। কেকের লেয়ারগুলো সাজাচ্ছি আর ভাবছি, আমরা যখন আহানের বয়সে ছোট ছিলাম তখন আমাদের ওখানে এই ক্রিম কেক বা পেস্ট্রি এসব পাওয়াই যেত না, শুধু টিভিতেই দেখতাম। আর জন্মদিনে কাটতাম বেকারির সেই বড় চৌকো স্পঞ্জ কেক। আমি তো কেকের লেয়ার রেডি করছি, আমার হেল্পাররা আমাকে কি হেল্প করছে দেখবেন না? চলুন দেখাই। দুই লালটার কারবার। খুব সুন্দর কেকটাও। আমরাও খাবি কি? বাকিটা জায়গা মতো। এরম দুই হেল্পার যদি আপনার সাথে থাকে, আপনাকে কি আর কোনো কাজ নিয়ে চিন্তা করতে হবে বলুন? তো যাই হোক, সন্ধে হয়ে আসছে
আর দিনের আলো থাকতে থাকতেই নাকি জন্মদিনের পায়েসটা খাইয়ে দিতে হয়। আর আহান বাবুও ওনার বার্থডে স্পেশাল স্পাইডারম্যান ড্রেস পরে চলে এসেছে। সবাই একটু রেস্ট করছে। এবার সবাই মিলে উঠে রেডি হয়ে ওকে পায়েস খাওয়াবে, সেটা করতে গেলে সন্ধেই হয়ে যাবে। তাই জন্য এখন আমি নিয়ম রক্ষার্থে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছি। বাকি রাত্রেবেলা যখন কেক কাটবে তখন সবাই আশীর্বাদ করে একে একে ওকে পায়েস খাইয়ে দেবে। পায়েস খাওয়াতে খাওয়াতে আহানের শুভ্রা ঠাম্মিও এসে পড়েছে আহানের জন্য বড় একটা জেসিবি নিয়ে। উপহার পেতে কার না ভালো লাগে বলুন, সে ছোট হোক বড় হোক যেমনই হোক, আমরাই এত ভালোবাসি উপহার পেতে, আর এরা তো বাচ্চা। সন্ধ্যাবেলা চা খেতে খেতে সবাই মিলে মেয়েবেলার ব্লগ দেখা চলছে। আগেই বলেছি মোহরবাবুর এখন গ্রিপ হয়েছে। উনি মিমির চুলের মুঠি এমন ভাবে টেনেছে, ফার্স্টে তো বোন একটু ইয়ার্কি মারছিল, ভাবছিল বাচ্চা মানুষ, কিন্তু এমন জোরে টেনেছে ও টের পেয়ে গেছে যে মোহরের হাতে কত জোর হয়েছে। আহান তো সবসময় নিজেকে বলে যে ও নাকি স্পাইডারম্যান দাদা। আজ প্রপার স্পাইডারম্যান দাদা হয়েছে, স্পাইডারম্যানের কস্টিউম পরে। এদিকে বুনুর অবস্থা দেখুন, ও যে মাস্ক পরে আছে, কোনো ভয় ডর নেই, দিব্যি ওর সাথে হাত পা নাড়িয়ে খেলে যাচ্ছে। না, স্পাইডারম্যানের গরম লেগে গেছে রে, এবার একটু হাঁপিয়েছে। ওদিকে উনি গেছেন মাস্ক খুলতে, আর এদিকে বুনুর কান্না শুরু, ভাইয়াকে ডাকছে। দেখুন অবস্থা, যেই এলো ভাইয়া অমনি সে চুপ। খুব চিনতে শিখেছে বললাম না। এ কি শিবমকে তো আপনারা চেনেনই, ও হচ্ছে শিবমের দিদি স্বস্তিকা। ওদেরকে শুধু বলেছিলাম রাতে আমাদের এখানে এসে ডিনার করতে। সারাক্ষণ তো দুটো মিলে খেলছে, কখন যে কোন আলোচনায় শিবম শুনেছিল আহানের বার্থডে, ও আবার মনেও রেখেছে। আর গিফট তো আনতেই দেরি, আহান বাবুর সঙ্গে সঙ্গে গিফট খুলে বাজানো শুরু। ভাইয়ার জন্মদিন বলে কথা, আর আমি কি একটু সাজুগুজু করব না? সাজুগুজু তো মাম্মা করিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু একখানা ফটো তুলতে কি যে স্ট্রাগল, ও ভগবান। পেয়েছে তার উপরে খিদে, তাই জন্য জামাটাই তুলে খেতে শুরু করে দিয়েছি। মোহর যখন হয়েছিল তখন বাবি ব্যাঙ্গালোর থেকে ওর জন্য এই জামাটা পাঠিয়েছিল। এতদিনে এসে মোহরের গায়ে হচ্ছে। বাবি হলো অভিষেকের মামাতো বোন। ফাইনালি আহানের স্পাইডারম্যান কেক রেডি এবং কেক কাটার সময়ও হয়ে গেছে। আপনারাও বলুন কেমন হয়েছে কেকটা। প্রতি বছরের মতো এবছরও খুব টেনশনে কেকটা বানিয়েছি। এবার সবাই একে একে ওকে আশীর্বাদ করবে, দেন ও কেক কাটবে। কিন্তু ব্যাটার কেক কাটার তর সইছে না, পারলে সব স্টেপ স্কিপ করে ও সবার আগে কেকটা কাটে। এবার এসেছে জন্মদিনের সবথেকে পছন্দের পার্ট, যেটার জন্য আমরাও অপেক্ষা করে থাকতাম, গিফট। সত্যি গিফট পেতে কি ভালো লাগে।
এই ব্যাটটা আমার দাদা পাঠিয়েছে আহানের জন্য, কাস্টমাইজ করে, ওর নাম লেখা। আমার দাদা খুব ভালো ক্রিকেট খেলে, ও নিজে এক ক্রিকেট পাগল, মামুর জন্যও তাই ব্যাট পাঠিয়েছে। দেখুন অবস্থা। Happy birthday to you. Happy birthday. এবার আরো প্রিয় কাজ, গিফটগুলোকে খুলে দেখা যে জন্মদিনে কি কি গিফট পেলাম। ছোটখাটো শোরুম, ভালো দেখে ড্রেস কি পাশে চুজ করে দেখো এটা সাইড কি আছে বলে দাকিতেই দাদা হেল্প করছি পুরো অ্যাকাউন্টে জমা করে দেন এটা হচ্ছে দেখি কিছু নেই দেখো এটা কি আছে চোখ বন্ধ করো। হ্যাঁ স্পাইডারম্যান। ওরে সর্বনাশ, গাড়ি আর সাইকেল দেখলাম আছে। হ্যাঁ সাইকেল দিতে দিদি কি এনেছিস? কি এনেছিস? এইটা ম্যাজিক পেইন্টিং। ও দারুণ এই যে ম্যাজিক পেইন্টিং, চোখটা খোল। কালার দিতে হয় না। হ্যাঁ এটা অনলি উইথ ওয়াটার কালার হবে। এটা জল দাও, অনলি ওয়াটার দি কালার হবে। চলে আসলে অ্যাপ্লাই ওয়াটার উইথ এ ব্রাশ এন্ড সিস্টেম ম্যাজিক। গিফটের ডেমনস্ট্রেশন চলছে, এত এত গিফটের সম্ভার নিয়ে আহান এখন খুব বিজি। সারাটা দিন খুব আনন্দে কাটলো। আনন্দে ভরা এই দিনটা ওর জীবনে বারবার ফিরে আসুক, ভগবানের কাছে এই কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। আহানের জীবনের এই বিশেষ দিনে ওকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন ও জীবনে খুব ভালো মানুষ হতে পারে। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ধন্যবাদ।